আয়শা, আয়শা, আয়শা। আপনি আপনি এখানে আসছেন কেন? আমি তো তোমার নিয়ে যেতে আসছি, চলো। নিয়ে যাইতে মানে? আরে আমি তো তোমার নিতে এসেছি। তুমি আমার বউ, আমি তোমার স্বামী। স্বামী? আপনি নিজেরে আমার স্বামী দাবি করতে আইছেন? আপনার তো সাহস কম না? আপনি আমার বাড়িতে আইছেন আমারে নিয়ে যেতে। বিয়ার 5 বছর হয়ে গেছে, 5 বছরে একদিন তো যোগাযোগ করার চেষ্টা করেন নাই। 5 বছর পর আজকে হঠাৎ করে স্বামী দাবি করে আমার আপনার বাড়িতে নিয়ে যেতে আইছেন? আরে কি কও, আমি তো তোমার অনেকবার ফোন দিছি, তুমি তো আমার ফোন ধরো নাই। আর তাছাড়া শুনলাম তুমি নাকি আমার সাথে কথাই কইতে চাও না। না, চাই নাই তো। আপনার সাথে কিসের কথা বলবো আমি? প্রথমত জানেন আপনারে আমার পছন্দ ছিল না, আমি এই বিয়াতে রাজি ছিলাম না। আব্বার জোরে আমি এই বিয়াতে রাজি হয়েছি। বিয়ার পরে আমি কি জানতে পারলাম আপনি আমার বাপের থেকে টাকা নিছেন। সি 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 সি। আপনি টাকার লোভে আমার বিয়া করছিলেন, টাকা যখন পাইয়েই গেছেন তাহলে আর আমারে দরকার কি? টাকাটা আমার খুব দরকার ছিল। আমার ঘরে অসুস্থ মা, বোনটা জামাই যৌতুকের টাকা লেগে তার নির্যাতন করতো। এছাড়া আমার কাছে কোনো পথ ছিল না। আমি যৌতুক হিসেবে টাকাটা নিয়ে নেই, প্রয়োজনে টাকাটা নিয়েছিলাম। মানুষ দুইটা কারণে ভুল করে, এক প্রয়োজনে আর এক লোভে। আমি টাকাটা নিয়েছিলাম প্রয়োজনে, লোভে পড়ে নেই নেই। থামেন। সোরের মায়ের বড় গলা। একে তো আমার বাপের কাছ থেকে টাকার বিনিময়ে আমার বিয়া করছে, এবার এত কথা বলতেছে। আমি এই দিনের অপেক্ষায় ছিলাম যে কবে আপনি আমার সামনাসামনি হইবেন আর কবে আমি আপনার মুখের উপর কবো যে আমি আপনাকে তালাক দিব। আপনি বাড়ি থেকে বাইরন, এক্ষুনি এই মুহূর্তে বাইরন। কি ব্যাপার জামাই বাবাজি, তুমি আমার বাড়িতে? বাবা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এইখান দ্বারা কথা বলছো কেন? ভিতরে আসো। আব্বা, উনি ঘরে ঢুকবো না। ভেতরে যাইবো না মানে? ঢুকবো না মানে ঢুকবো না, আমি যেটা কইছি সেটাই। উনি যদি এই ঘরে ঢুকে তুমি আমার মরা মুখ দেখবা। আয়শা, এত বছর বিয়ে হয়ে গেছে, তারপরে তোর জেদ কমলো না? আব্বা এসব বাদ দেন। আমি এত বছর পর বিদেশ থেকে আইছি, আমি চাই না কোনো ঝামেলা বাড়ুক। এসব রাখেন। 1 মিনিট। এই সমস্ত জিনিসপাতি সাথে নিয়ে যান, এগুলো আমার বাড়িতে ঢুকবো না। কি পাইছস তুই? কি পাইছস তুই? ছেলেটা এইভাবে অপমান করলি কেন? দেখ, মানুষের দিন সবসময় একরকম যায় না। ছেলেটা গরিব ছিল, কিন্তু খারাপ ছিল না, লেখাপড়া জানা, শিক্ষিত ছেলে। দোষের মধ্যে একটাই, তার কোনো টাকা পয়সা নাই, ঘরে অসুস্থ মা, নির্যাতিত বোন। সেই কারণে আমার কাছ থেকে কিছু টাকা পয়সা নিয়ে তোরে বিয়ে করছে। আরে আমার বিষয় সম্পত্তি, টাকা পয়সা সবই তো তোর জামাই। এটা ভেবে তার আমি হেল্প করছি, আমি কিন্তু টাকা পয়সা তার বিদেশে পাঠাইছি, তাই বলে কি আমি টাকা দিয়ে কিনে দিচ্ছি? তার এইভাবে অপমান করা তো ঠিক হয় নাই। হাজার হোক, সে তো স্বামী কথাটা ভুলে যাস না। আব্বা, তুমি আমাকে যতই বোঝানোর চেষ্টা করো না কেন, কোনো লাভ নেই। যে লোকের কাছে আমার কোনো মূল্য নাই, সেই লোকের সাথে আমি থাকুম না। আমার সাথে কোনো যোগাযোগ করে নেই গত 5 বছরে। আমার থেকে তার মা বোন বেশি জরুরি না? মা বোনের জন্য তো টাকা নিছিল, তাই তো বলতেছো। যার মা বোন বেশি জরুরি, মা বোন বেশি আপন, সে মা বোন নিয়ে থাকে। আরে তুই কি পাগল হয়ে গেছিস নাকি? সংসারে মা বাবা ভাই বোন থাকে না? হ্যাঁ, এই তোরা তো জিত কেন? তুই টাকা দিয়ে মানুষ কিনতে চাস? কয় টাকা উপার্জন করছো এ পর্যন্ত তাই বল? সব টাকা আমার, এ আমার টাকা। তুই আমার টাকা দিয়ে ফুটানি করস। আমার এগুলো বইলা কোনো লাভ নেই বাবা। আমি তোমার ঘরে জন্মাইছি। তোমার এর আগে বাপ কি করছে না করছে সেটা আমার দেখার বিষয় না। তোমার বাপ ফকির ছিল না রাজা ছিল সেটা দিয়ে আমি কি করবো? আমি তো বড় লোক বাপের ঘরে জন্মাইছি, তুমি তো ছোটবেলা থেকে আমার ভালো মতোই মানুষ করছো, এখন এই সমস্ত কথা বলতেছো কেন? দেখো,
এত কিছু আমার কই আলাপ নাই, আমি ওনারে তালাক দিই। কি করলি তুই? তালাক দিবি না? হ্যাঁ, তালাক দিবি, আগে দিতি। আগে দেয়নি কারণ আমি চাইছি আমার মুখের সামনে আসুক, আমার মুখের সামনে আসলে মুখের উপরে তালাক নামে আমি ছুঁড়া মারব। তুমি আমারে মারো কাটো যাই করো আব্বা, আমি যখন কইছি আমি ওর সাথে সংসার করুম না মানে করুম না। তোরা না জেদ হয়ে গেছে তাই না? এই জেদের কারণে তুই একদিন ধ্বংস হয়ে যাবি। কিরে তুই একলা কেন? বৌমা হে নাই? কথা কইতাছত না কেন? বৌমা হে নাই? না মা, তোমার বৌমা এ বাড়িতে আইব না। আইব না মানে কি কইতাছত তুই? জানি আমগো বৌমা একটু জেদি, একটু বুঝাই নিয়ে আইতি, বুঝাই নিয়ে হাস না কেন? মা, তোমার কি মনে হয় আমি তারে বুঝাই নাই? সে তো আমার কোনো কথাই শুনতে চায় নাই। সবচেয়ে বড় কথা হয়েছে সে আর কোনো আমাকে বাড়িতে আইব না। কোনোদিন আইব না? কেন কোনোদিন আইব না? মা, ও সাফ সাফ কইছে ও আমার সাথে আর সংসার করবো না, ও আমার তালাক দিব। কি কস তুই? বৌমা কি পাগল হয়ে গেছে? আচ্ছা ঠিক আছে, ছোট মানুষ কইছে, তুই ওরে বুঝাই আনতে পারস নাই? তুইও ছোট মানুষ হয়ে গেছ। হ্যাঁ, তোর শ্বশুর কি কইছে? উনি আর কি কইব? উনিও তারে বুঝাতে চেয়েছিল, কিন্তু সে তার কোনো কথাই শুনে নেই। আমার এসব ঝামেলা ভাল লাগে না মা, এই জন্য আমি চলে এসেছি। বাবারে, আজকে যা কিছু সুন্দর দেখতেছ সব কিছু কিন্তু আমগো বৌমার লিগা। বৌমারে বুঝাই নিয়ে বাজান, তুই যদি না পারস আমারে লয়ে যা, আমি বুঝাই লয়ে আসি। না মা, তোমার ওই বাড়িতে যাইতে হবো না। তুমি ওই বাড়িতে গেলে হয়তো তোমার ওরা অপমান করবে। ভাইয়া তাহলে আমি যাই, আমি যাইয়া ভাবিরে বুঝায় শোনায় নিয়ে আসি। আমার বিশ্বাস আমার সাথে আসবো। আমি চাই না তোমরা কেউ ওর সাথে দেখা করো। ভাইয়া, সংসার করতে গেলে অনেক ঝামেলাই হয়। সংসার জীবনে কত মানুষের কত কিছু হয়। আমারে দেখো, আমি কত কিছু সহ্য করতেছি, কত মায়ের খেতেছি, কত কিছু ম্যানেজ করে সংসারটা করতেছি। তুমি একবার চলো, চলো ম্যানেজ করে তুমি নিয়ে এসো। চলো ভাইয়া। এই, তুই এত কথা কস কিনলে? হ্যাঁ, তোর কি মনে আমি বুঝাতে পারি না? আমি কম বুঝি? আমি অবুঝ? এই, তুই ওরে বকতাছ কেন? হ্যাঁ, তুই বউরে বুঝাই আনতে পারস না, এটা তোর সমস্যা। মা, তুমি কি কইতেছো? তুমি বুঝতেছো তুমি কি কইতেছো? আমি কি কম চেষ্টা করছি? সে তো আমার কোনো কথাই শুনে নাই। আমি এই 5টা বছর বিদেশে কি করছি? মাথার ঘাম পায়ে ফেলছি। কার জন্য? তোমাদের জন্য, এই সংসারের জন্য, তার জন্য। কিন্তু সে যদি এটা না বুঝে আমি আর কি করবো? আমার কি করার আছে? মা, আমার জন্য আমার ভাইয়ের জীবনটা নষ্ট হয়ে গেল। আর মামাই কেন এই বিয়েটা যে করাইলো? আমি না হয় একটু কষ্টে থাকতাম, কিন্তু আমার ভাই তো সুখে থাকতো। আমার এই ভাইয়ের কষ্ট এগুলো সহ্য হইতেছে না মা। আল্লাহ রে, সব কিছু ঠিক হয়ে যাবে মা, একটু ধৈর্য ধর। দেখেন, এটা আপনার গ্রাম না, এটা আমার গ্রাম। এখানে যদি আমি কোনো সিন ক্রিয়েট করি, কোনো চিল্লাচিল্লি করি, তাহলে আপনার কোনো মান সম্মান যাবো না, যা যাওয়ার আমার যাইব। গ্রামের মানুষ সবাই জানে যে আপনার সাথে আমার বিয়ে হয়েছে। হ্যাঁ, আমি কোনো সিন ক্রিয়েট করতে চাইতেছি না, মান সম্মান ডুবাইতেও চাইতেছি না। তাই কইতেছি, কোনো কিছু বলার আগে আপনি এখান থেকে চলে যান। দেখো, আইনগতভাবে এখনো তুমি আমার স্ত্রী, আমি তোমার স্বামী। আমার কথা শোনার, তোমার শাসন করার অধিকার আমার এখনো আছে। আপনি আমারে আইন শিখাইতেছেন? আইন কিন্তু আমি জানি। খবরদার আমার আইন শিখাইতে আসবেন না। এত বছর কইছিলেন, হঠাৎ করে আইন শিখাইতে আসছেন? আমি রাগ করতেই পারি। রাগ করে যখন বাপের বাড়ি চলে আসছিলাম, তখন তো কেউ একটা বারের জন্য আমার খোঁজ নেন নাই, রাগ তো ভাঙান নাই। আপনি তো আমার স্বামী না, আপনার সাথে আমার বিয়ে হয়েছে। আমি তো ভাবছিলাম আপনি অন্তত আমার রাগটা ভাঙিতে আসবেন, আপনি যোগাযোগ করবেন। কেউ কোনো যোগাযোগ করে নাই। হঠাৎ করে এত বছর পরে এসে স্বামীর অধিকার ফলাইতে আসছেন, না আইন শিখাইতে আসছেন আমারে। আমি তোমার সাথে যোগাযোগ করার চেষ্টা করছি, কিন্তু আমি জানতে পারছি তুমি আমার সাথে যোগাযোগ করতে চাও না। তুমি হয়তো জানো না, আমি ছোটবেলার থেকে অনেক কষ্টে বড় হয়েছি, অনেক কষ্টে পড়াশোনা করছি। আমি বহু চেষ্টা করছি দেশে কিছু করার,
চাকরি বাকরি খুঁজছি, কিন্তু কোথাও কোনো চাকরি বাকরি পাই নাই। বিদেশ যাওয়ার কথা কইতেছ, তোমার বাবার কাছ থেকে টাকা নিয়ে আমি বিদেশ গেছি। শুনছিলাম বিদেশে অনেক টাকা। আমি যাওয়ার পর প্রথম প্রথম আমার বেতন ছিল খুব কম। তুমি জানো না আমি বিদেশে কত কষ্টে ছিলাম, ঠিক মতো খাই নাই। কেন খানে জানো? আমার পরিবারের ভালো রাখার জন্য। আমার পরিবারের মধ্যে তুমিও তো একজন সদস্য। আমার পরিবারে আছে কে? আমার বোন, আমার মা, আর তুমি। তোমার কাছে যেমন তোমার বাবা আপন, ঠিক তেমনি আমার কাছে আমার মা বোনই আপন। আপনি আদিকালের যুগে পড়ে আছেন। যুগ পাল্টাইছে, এটা কোনো সিনেমা না যে আপনি নায়ক আমি নায়িকা। কত বছর হয়েছে আপনি চিন্তা করেন তো আমাদের বিয়ের? 5 বছর। 5 বছর কইছিলেন আপনি? প্রথমত আমি বিয়াতে রাজি ছিলাম না, আব্বা আমারে জোর করে বিয়া দিছে। বিয়ার পর আমি জানতে পারলাম আপনি টাকার বিনিময়ে আমারে বিয়া করছেন। যখন রাগ করে চলে আইলাম, তারপর আপনারা কেউ কোনো যোগাযোগ করার চেষ্টা করছেন? আপনি বিদেশ চলে গেছেন, এখন এসে বলতেছেন। 5 বছরে আমার কি কি সহ্য করতেছে সেটা আপনি জানেন? এলাকার মানুষজন নানা কোনো কথা কইছে। স্বামী থাকা সত্ত্বেও মানুষের কত ধরনের কথা শুনতে হয়েছে। আমার চরিত্রের উপর কথা উঠছে। যে সময় আমার স্বামীর সবচেয়ে বেশি প্রয়োজন ছিল আমার, সে সময় কইছিলেন আপনি, সে সময় এই স্বামীর অধিকার কই ফলাইতো? আপনার আমি স্বামী মানি না, এই বিয়েও মানি না। এত বছর যখন আপনারা স্যার আমি থাকতে পারছি, সামনেও পারবো। আপনি এখান থেকে চলে যান। এই যে আপনি আমার আইনের অধিকার শিখাইতে আসছিলেন না, এটাও জানা রাখেন। আইনতভাবে কিন্তু আমি আপনার তালাক দিতে পারি, সেই অধিকার রাইট আমার আছে। হ্যাঁ হ্যাঁ, তুমি পারো। তুমি চাইলে আমার তালাক দিতে পারো, কিন্তু আমি ভুল করছি। তুমি প্লিজ আমার মাফ করে দাও, আমার ক্ষমা করে দাও। চলো আমার বাড়িতে চলো, আমরা নতুন করে সব শুরু করি। কি ভুলে যাবো? বিগত 5 বছরে আমার সাথে যা ঘটছে এক মুহূর্তে ভুলে যাবো? দেখেন আমি যেটা করছি সেটাই, আপনি এখান থেকে চলে যান। আপনার সাথে আমার কোনো সম্পর্ক নেই। বুঝতে পারছি আপনি যাবেন না তো, আমি চলে যাইতেছি। এই যে তুই কই আসিলি? হ্যাঁ, 3টা ঘন্টা তোর জন্য দাঁড়ায় আছি। আচ্ছা, আমি যে তোমারে এত বকা বাধ্য করি, এত কিছু কই, হ্যাঁ মাঝে মাঝে মারিও, তোমার কি গায়ে লাগে না? তুমি আমার পিছে পিছে ঘুরো কেন? কেন আসি তুই বুঝস না? তোর অনেক ভালোবাসি। ভালোবাসি কি দোকানের মোয়া যে চাইলেই পাওয়া যায়? আর সাবধানে কথা কইবা। আমার স্বামী আছে, আমি অনবিবাহিত। এই যে এতদিন বই আমি কারে কি পড়াইলাম? হ্যাঁ, এখন কয় সে আরেকজনের বউ। স্বামী আছে না? অবশ্যই আছে। আমার তো তালাক হয়নি তার সাথে। যতদিন পর্যন্ত তালাক হয়নি ততদিন পর্যন্ত সে আমার স্বামী, আমি তার স্ত্রী। আরে ডিভোর্স হয় নাই, হয়ে যাইব। শোন, তুই যা কবি আমি তাই শুনো। আমি তোর সামনে সারাদিন খাড়ায় থাকবো। তুই যদি একবার কস, আমি আবার বাপ মারে নিয়ে বৃদ্ধাশ্রমে ফালাই দিয়াম। প্রয়োজন হইলে সারা জীবন তোর গোলাম খাটব। তোর মতো এত সুন্দর, এত পুতুলের মতো একটা বউ কয়জনের ভাগ্যে জোটে? হ্যাঁ, তুই খালি একবার কহ, আমার বাপ মারা লাগবো না। তোরে যেদিন প্রথম দেখছি সেদিন থেকে আমি আমার বাপ মারে ভুলে গেছি। আর তাছাড়া তোর লগে যেদিন থেকে আমার সম্পর্ক তৈরি হয়েছে, এরপর থেকে তো আমি আমার মা বাবারে চিনি না। এই সমস্ত উল্টাপাল্টা কথা কইবা না। ফাও পেঁচাল বাদ দিয়া কও, এখানে দাঁড়ায় আছো কিসের জন্য? আইসি তো ওই ঝামেলা একটা লইয়া। ওই শালা সারাদিন আসে, তুমি তো দুজনের ঝুলা রাখছো, ওরেও ছাড়তাছো না, আমারও ঝুলা রাখছো। খবরদার, খবরদার এ ধরনের কথাবার্তা কইবা না। দুইজনের ঝুলাই রাখছি মানে? তোমারে কি আমি কোনোদিন কইছি আমি তোমারে পছন্দ করি? তোমারে আশকারা দিছি নাকি কইছি যে আমি তোমারে বিয়া করব? এগুলো কোনো কিছুই করি নাই। কও নাই, সেটা ঠিক আছে, কিন্তু আমাকে মধ্যে যা চলতেছে এরপরে তার বোঝার বাকি থাকে না। আর তাছাড়া আমার মতো এরকম হ্যান্ডসাম সুন্দর একটা পোলা তুই কই পাবি? হ্যাঁ, তুই যা কবি আমি তাই শুনো, সারাক্ষণ তোর সামনে খাড়ায় থাক। মেলামেশার এনে কিচ্ছু নাই। আমি আমার মতো যাই, তুমি আমার পিছে পিছে থাকো। কথা কও, আমি কথার উত্তর দিই। কিন্তু শোন, ডিভোর্সটা কিন্তু তোর দিতেই হইবে। তোর এই মন মরা মুখটা আমার দেখতে একটু ভালো লাগে। আচ্ছা ঠিক আছে, আমারটা আমি দেখে নেবো, তোমার এত চিন্তা করতে হবে না। যাও এবার। আচ্ছা, যাইতাছি।
কিন্তু শোন, তোর যত রকমের পরামর্শ লাগে সব আমার থেকে নিস। আমি কিন্তু মানুষের খারাপ চাই না, ভালো পরামর্শ দিই। ঠিক আছে, যাও, চিন্তা করুন না। জায়গা আল্লাহ যে কেন কেন তোকে এমন গরিবের ঘরে জন্ম দিল। এই বাড়িতে আসার পর থেকে আমি একটু শান্তিতে থাকতে পারলাম না, খালি কষ্ট আর কষ্ট। বাজান, তুই যখন পেটে আছে আমার অনেক কষ্ট হইতো বাজান, আমি অনেক কিছু খাইতে পাইতাম না, তারপরেও আমি কিছু কই নাই। আল্লাহরে খালি কইতাম, আল্লাহ আমার সন্তান যেন ভালো থাকে। তুই আমার পেটের মধ্যে অনেক জোরে জোরে লাথি মারতি বাজান, আমি অনেক ব্যথা পাইতাম, আমার বুকে গিয়া লাগতো, তাও আমি কিছু কই নাই। আল্লাহরে কইছে, আল্লাহ তুমি আমার একটা সুস্থ সন্তান দিও, এই পৃথিবীতে আইয়া যেন সুখে শান্তিতে থাকতে পারে। বাজান রে, তোর এই অবস্থা দেখে আমার ওনার ভাল লাগতেছে না, একটু ভাল লাগতেছে না বাজান, একটু ভাল লাগতেছে। মা, আমার বুঝ হওয়ার আগে আমগো আব্বা আমগরে ছেড়ে চলে গেছে। এই সংসারের মধ্যে তুমি অনেক কষ্ট করে আমগরে বড় করছো, পড়াশোনা করাইছো, মানুষ করছো। তুমি আমগো লেগে অনেক কষ্ট সহ্য করছো। এখন যদি কেউ তোমার অপমান করে সেটাকে আমি মানি নেব মা। তোমার বৌমা আমার একদিন কয়ে সে যা কয় তা শুনতে হইব, তার সব কথা আমার মানে নিতে হইব। সে নাকি আমার কিনা নিছে, তোমার যারা আমার থাকতে হইব। আর তুমি কও মা, আমি তোমার যারা কেমনে থাকি? মা, আমার এই বউ যদি আমার ডিভোর্স দেয়, বিশ্বাস করে আমার কোনো কষ্ট থাকবো না, কোনো দুঃখ থাকবো না, কখনো কোনো আফসোসও করব না মা। কিন্তু মা, আমি তোমার ছাড়া কখনো একা থাকতে পারবো না মা। ভাইয়া, যা যা ঝামেলা হইতেছে সব কিছু আমার জন্য। আমারে যদি আমার জামাই এত না মারতো, এত খারাপ ব্যবহার না করতো, নির্যাতন না করতো, কোনোদিনও এই বাড়িতে আইয়া পড়ে থাকতাম না। আমার এত যন্ত্রণা দিছে, আমি এই যন্ত্রণা ঠেলাই, কষ্ট ঠেলাই আমি এই বাড়িতে চলে আইছি। আর এত কিছু সব হইতেছে শুধু আমার জন্য। তুমি আমারে ক্ষমা করে দিও ভাইয়া, তুমি আমারে ক্ষমা করে দিও। আমার জন্য তোমার অনেক কষ্ট সহ্য করতে হইতেছে। না রে বোন, তোর লেগে আমি কোনো কষ্ট পাইতেছি না। আমার কপালে যা আছে সেটাই হইতেছে। তুই নিজে দায়ী করিস না, তুই কষ্ট পাইস না বোন। মার শরীরটা ভালো না, কালকে মামা আইতেছে, দেখি উনি কি কর। তুই যা, মারা নিয়ে ভিতরে যা। আল্লাহ তারে কষ্ট সহ্য করার ক্ষমতা দেখ না যান, ক্ষমতা দেখ। মজিদ বিহারে তো আমি ছোট ভাই মনে করি আর বন্ধুও ভাবি। মজিদ বিয়াই রাজি বলেই তো তোমার কাছে আমার মেয়েটার বিয়ে দিছি। মেয়েটার জেদটা একটু বেশি, তো বিশ্বাস করো ভিতরটা কিন্তু একদম নরম। মা আমার একমাত্র মাইয়া আমার, ওর কথা কিছু মনে করো না বাবাজি। তো কোনো কারণে জেদ ধরছে, ছোটবেলা থেকে তো মায়ের আদর স্নেহ পায় নাই। আমি ওর শখ আল্লাহ সব পূরণ করছি, না চাইতেই সব ওর সামনে হাজির করছি বলে মেয়েটার মানুষ করতে পারি নাই। আমি চাইবো এটা তোমার কাছে চাইবো বাবা।
আব্বা আমিও তো চাই আয়েশা আমার কাছে থাকুক, কিন্তু আমার কোনো কথাই তো শুনতেছে না। বেশে আপনি শুনলে শুনবেন না তো, শুনবেন না। আজকে বৌমারা যেভাবে হোক রাজি করে আমাকে বাড়িতে নিয়ে যায়। আমাকে বাড়িতে নিয়ে গেলে কয়েকটা দিন থাকলে আমার মনে হয় ভালো হয়ে যাব। কী বলেন বেশে? হবে এই জন্যই তো তোমাকে ডাইকে পাঠাইছি, যেভাবেই পারো যেমনি করেই পারো বুঝে সুঝে মায়েরা তোমাকে বাড়িতে নিয়ে যাওয়ার ব্যবস্থা করো। এটা আমার রিকোয়েস্ট বাবাজি তোমার কাছে। আব্বা আপনি বেগ করেন না আব্বা, আমার তো সব পথই বন্ধ। ও তো আমার কোনো কথাই শোনে না, আমার সহ্য করতে পারে না, আমার দেখলে খালি উল্টাপাল্টা কথা কয়, অপমান করে। আমি কি করুম কোন? ওরে আমি কেমনে বুঝাবো, আমি নিজেও বুঝতেছি না আব্বা। অভাব অনটনের কারণে আপনার কাছ থেকে কিছু টাকা নিছি, এই টাকার জন্য সে আমার ছোট করে দেখে, আমি তার কাছে পুরো ছোট হয়ে গেছি আব্বা। আমারও তো ব্যাকে ছোট করে দেখতেছে বাবাজি। গ্রামে কারোর সঙ্গে মুখ দেখাতে পারি না, নানান ধরনের নানান কথা বলতেছে। জামাই আইছে, মায়ে কেন তার স্বামীর বাড়িতে যায় না, কয় তোর মুখ বন্ধ করো বাবাজি কও। আমি খুব যন্ত্রণার মধ্যে আছি। তাই মজিদ বিয়াই যেমনি করে পারো বুঝে সুঝে মাইটাকে তোমার বাড়িতে নেওয়ার ব্যবস্থা করো। বেশে আপনি শুনলে শুনবেন না তো ভাই না, তুমি একটা গাড়ির ব্যবস্থা করো। আজকেই বৌমারে যেমনে পারি আমাকে বাড়িতে নিয়ে যাবো। কিরে বউ, বৌমার রাগ এখনো ভাঙাতে পারছ নাই? আমার বউটা তো অনেক রাগী জানোসি, তাই মনটা কিন্তু অনেক ভালো। হ্যাঁ, মনটা ভালো দেয় তো আমার সাথে এসে পড়ছে। আচ্ছা কিছু খাওয়াইছো? না আচ্ছা খাওয়া না। রুনা, আয় রুনা, তাড়াতাড়ি খাওয়ার নিয়ে আয়। আর মিষ্টি জাতীয় কিছু নিয়ে আয়। এই যে মিষ্টি দিছিলাম। বৌমা বিসমিল্লাহ গো। এই যে ভাবি মিষ্টি মুখ করেন, কতদিন পর আমাদের বাড়িতে আসছেন। আরে খান না। আপনাদের মতো নির্লজ্জ বেহায়া মানুষ না আমি আমার জীবনে কোনোদিন দেখি নাই। আর আপনি তো হইতেছেন সবচেয়ে বড় বেহায়া। আপনারা আমি বলছেন আমি আপনার সাথে সংসার করব না, আমারে আমার বাপের বাড়ি থেকে জোর করে যে গাড়ি করে নিয়ে আসলেন, তখন আমার এলাকার লোকজন ছিল, আমার বাবার মান সম্মানের দিকে তাকায় আমি কোনো কিচ্ছু বলি নাই। কিন্তু এখন যখন এই বাড়িতে আমার জোর করে নিয়ে আসছেন, এখন দেখবেন আমি কি করি। তুমি কি শুরু করছো? যা আমি আমার একটা মান সম্মান আছে, তুমি বাড়ির সবার সামনে এইভাবে আমার অপমান করো না। আয় চুপ কর হারামজাদা। বৌমা কিছু মনে করো না মা, তুমি যাও আমি দেখতেছি। চুপ কর, আমার বৌমা অনেক ভালো মেয়ে। যাও মা, তুমি ঘরে যাও। আপনারা আমি বলছিলাম আমি তালাক দিব, তারপরও কেন আমার বাড়িতে গেলেন? কেন জোর করে আমারে নিয়ে আসলেন এই বাড়িতে? এখন যখন নিয়ে আসছেন না, এখন দেখেন কেমনে আপনারা তিলে তিলে মারি। তোমার যা ইচ্ছে করো, যা মন চায় করো, এখন প্লিজ আল্লাহর রাস্তায় একটু চুপ থাকো। যাও ঘরের ভিতরে যাও। আচ্ছা বৌমা যদি রাগ করে তুই রাগ করতে লইব? দেখ কত বুঝে সুঝে বৌমারা নিয়ে এলাম। শোন রাগ করিস না বাজার, ঘরে যা একটু বোঝা। আমার একটু বাজার কাম আছে, আমি যাইতেছি। আরে বুবু তুমিও যাও। মাগো সেই সকালবেলা আসছো তুমি, অনেক রাত হয়ে গেছে, কিছু খায় নাও। এলো হাতটা দো না, খায় নাও মা, হাতটা দো। আমি এসব কিছু খাই না। এসব খাস না তো কি খাস? মনটা চাইতে থাপড়া গেলে তার সবটি ফালাই দিই। এই চুপ কর, বল লাগে এভাবে কথা কইতেছ কেন? হ্যাঁ এই তোর বাপে কোনোদিন উচ্চ স্বরে আমার লগে কথা কইছে না? আমি তোর বাপের লগে এত উচ্চ স্বরে কথা কইছি? হ্যাঁ যা তুই। মা তুমি দেখতেছো না তোমার লগে বেয়াদবি করতেছে, তখনও বেয়াদবি করছে, এখনো বেয়াদবি করতেছে। ওর এত বড় সাহস, ও তোমার হাত থেকে খাবার প্লেট ফালা দেয় কিভাবে? কি এর বিয়াদবি করতেছে? হ্যাঁ আমি ওর মা, ও আমার মাইয়া। মা হইয়া মাইয়ার রাগ ভাঙামু না? কি মা রাগ ভাঙামু না? এই তুই যা হেন থেকে। এই রুনা ওরে লয়ে যা, ওই ঘরে গিয়ে ওরে খাওন দে। যা যা দে আমার কাছে দিয়ে যা, যা কইতাছি। আমি তোমার মা না?
মায়ের কথাটা একটু রাখো মা। খাওন খাও মা, খাওনের অসম্মান করো না। খায় লই মা, হ্যাঁ আমি রাইখা গেলাম। খায় লই মা, তুমি না অনেক ভালো, তুমি খায় লই মা। এদিকে আয়। আস না। তোমার কি মাথা ঠিক আছে? তুমি মাইর খাওয়ার জন্য এনে আইছো? তুই এই বাড়িতে আইসো শুই না, আমি তো না খাওয়া চাইরা রাস্তা রাস্তায় পাগলের মতো আড়াআড়ি করছি। এই দেখ কান্দা কান্দা চোখ ফুলা গেছে। আমি তোরে ছাড়া থাকতে পারবো না। তুই আমার লগে পল্লি নিলি। আয় খবরদার, উল্টাপাল্টা কথা বলবো না। আমি তোমারে কোনোদিন বলছি আমি তোমার সাথে প্রেম করছি, বিয়ে করতে চাইছি? হঠাৎ করে এই কথা কইতেছো কেন? এর আগে বলছি না আমি তোমার ধারের কাছে নাই? পোল্টিং নিলাম কই থেকে? উল্টাপাল্টা কথা বলবা না, যাও এখান থেকে। ঠিক আছে যাইতাছি। হাতটা একটু দে ধরি। সাহস তো কম না, হাত ধরতেছ? যাইবা নাকি সবাই জড়ো করবো ডাইকা? ঠিক আছে যাইতাছি। তো আমি কিন্তু কালকে আবার আম তোর লিগে কি আনো? তোমার মাথাটা নিয়ে এসো, ওইটা খামুনে বসে বসে। আচ্ছা ঠিক আছে, ওইটাই বাজি করে লই যাই। যাও এখান থেকে বলতেছি। তোরে অনেক ভালোবাসি। বাবারে, যেই মানুষটার মন একবার চলে যায় তার আর ফিরে আনা যায় না। একটা মানুষের শরীর কখন নষ্ট হয় না, নষ্ট হয় তার মন। শরীরের ময়লা সাবান সুরা দেয়, পরিষ্কার করা যায়, ধোয়া যায়, কিন্তু মানুষের মনে যদি একবার ময়লা লাগে, সেই ময়লা আর দুনিয়ার কোনো কিছুতেই পরিষ্কার করা যায় না বাপ। এতদিন ভাবছিলাম মেয়েটা বুঝি জিদের বসে তোর সাথে এমন ব্যবহারটা করে, কিন্তু না, আজকে তার প্রমাণ পেলাম। মেয়েটা মেয়েটা মনে হয় অন্য করে ভালোবাসে। হরে বাবা, বাজান রে, তোর কষ্ট আমার সহ্য হইতেছে না। তোরে আমি অনেক কষ্ট দিয়ে ফেলেছি, তুই আমার মাফ করে দে। না মামা, তুমি আমার জীবন নষ্ট করো নাই, তুমি আমার কাছে মাপ চাও না মামা। আমার কপালে যা ছিল তাই হইতেছে, আমি আর কি করুম কো মামা? আমার তো কিছুই মাথায় দিচ্ছে না। শোন, যেটা তোর না সেটা আশা করে কোনো লাভ নাই। তুই ওর আশা ছেড়ে দে, ওরে বিদায় করে ধরে মুক্ত করে দে। মামা, আমি তো তারে ভালোবাসা দিয়া আদর দিয়া বাঁধে রেখেছিলাম, কিন্তু এখন আমি কেমনে বান্ধব আমি তো কিছু বুঝতেছি না মামা। মামা, আমার মনে হইতেছে এই পৃথিবীতে গরিব হয়ে জন্মাইছি, সেইটা একটা পাপ, আর সে পাপের শাস্তি আমি পাইতেছি, আমার সাথে সাথে তোমরা পাইতেছি। না রে বাবা, না। শোন, ও যদি যাইতে চায় ওরে তুই আর বাধা দিস না, ওরে বিদায় করে দে। তোর কষ্ট আমার আর সহ্য হয় না। আমি যখন তোর এই বিয়েটা করেছি, প্রয়োজন হলে 10 গ্রাম ঘুরে তোর সুন্দর একটা মেয়ে বিয়ে করাবো। তোর কষ্ট আমার সহ্য হয় না, তুই আমার মাফ করে দে বাজার, তুই আমার মাফ করে দে।
থেকে আমার সাথে কথাই কইতে চাও না? না, চাই নাই তো। আপনার সাথে কিসের কথা বলবো আমি? প্রথমত জানেন আপনারা আমার পছন্দ ছিল না, আমি বিয়াতে রাজি ছিলাম না। আব্বার জোরে আমি এই বিয়াতে রাজি হয়েছি। আপনার আমি স্বামী মানি না, এই বিয়েও মানি না। এত বছর যখন আপনারা স্যার আমি থাকতে পারছি, সামনেও পারবো। আপনি এখান থেকে চলে যাবেন। এই যে আপনি আমার আইনের অধিকার শিখাইতে আসছিলেন না, এটাও যাই না রাখেন। আইনতভাবে কিন্তু আমি আপনার তালাক দিতে পারি, সেই অধিকার রাইট আমার আছে। আপনারা আমি বলছি না আমি তালাক দিব, তারপরও কেন আমার বাড়িতে গেলেন? কেন জোর করে আমার নিয়ে আসলেন এই বাড়িতে? আপনি যখন নিয়ে আসছেন না, কেন আপনার তিলে তিলে দেন? কি ব্যাপার, আমার এখানে ডাকছেন কেন? আমি তোমার এখানে ডাকছি কিছু কথা বলার জন্য। কি বলবেন তাড়াতাড়ি বলেন, আমার সময় নাই। তোমার আমি একটা প্রশ্ন করুম, তুমি সত্যি সত্যি উত্তর দিবা? কি প্রশ্ন? তুমি কি কাউরে ভালোবাসো? যদি বলি হ্যাঁ? তুমি যারে ভালোবাসো, তুমি কি তারে বিয়ে করতে চাও? ধরেন করতে চাই। ঠিক আছে, আমি আর তোমার কোনো বাধা দিব না। তোমার লাগে বিদেশ থেকে খুব শখ করে কিছু গয়নাকাটি বানাইছিলাম, ভাবছিলাম দেশে এসে তোমার সব গিফট করুন। বিয়ের সময় তোমার বাবার কাছ থেকে কিছু টাকা নিয়েছিলাম, আর তোমার দেনমোহর যে টাকাগুলো আছে সব আমি তোমার দিয়ে দেব। তুমি সবগুলো আমার কাছ থেকে পাইবা, সব তোমার হক। তুমি যারা ভালোবাসো, আমি চাই তুমি তারা নিয়ে সুখে থাকো, ভালো থেকো। আসো, আমি তোমার সব দিয়ে দেব। কি ব্যাপার মা, তুই? হ্যাঁ আমি। আমি তো ভাবছিলাম তুই ওই বাড়িতে সংসার করতেছস, হঠাৎ করে বলা নাই, কওয়া নাই, কোনো সংবাদ নাই, এইভাবে চলে আসলি কেন? আর তোর হাতে কি? এটা ব্যাগ। ব্যাগের ভিতরে সব টাকা, স্বর্ণ, গয়না সব আছে। আমি সব নিয়ে চলে আসছি। তুমি যা যা দিছিলে সব নিয়ে আসছি, সাথে কাবিনের টাকা। চুপ কর ইয়াদব, এই জন্য তোর আমি জন্ম দিছিলাম, তোর লেখাপড়াকে শিক্ষিত বানাইছিলাম। ভালো শিক্ষিত একটা ছেলে দেখে তার কাছে তোর বিয়ে দিছি, যা তুই সুখে শান্তি থাকস। তোর জীবনটা এভাবে তো নষ্ট করে দিলি। দেখো আব্বা, তুমি যখন আমারে বিয়া দিছো তখন আমার বোঝার বয়স ছিল না, এখন আমার বোঝার বয়স হয়েছে। আমি নিজেটা খুব ভালো বুঝতে পারি, তোমার চিন্তা করতে হইব না। আর তাছাড়া তুমি যখন আমার বিয়ে দিতে চাইছো, আমি তোমার কথা রাজি হয়েছিলাম। কোনো যাচাই বাছাই ছাড়াই তো আমি এই ছেলের বিয়ে করতে রাজি হয়ে গেছিলাম। কিন্তু এই ছেলে তো আমার কোনো কথা শুনে নাই, তাই আমি সিদ্ধান্ত নিছি আমার যেটা ভালো মনে হবে আমি সেটাই করবো। এই! আমি জানতাম তুই আমার ছাড়া থাকতে পারবি না, তুই আমার কাছে ফিরে আইবি। আচ্ছা, তুই যে ওই বাড়ি থেকে আইসস, তোর টাকা পয়সা কিছু দেয় নাই? দিছে। টাকাগুলো কই রাখছস? কই রাখছি মানে?
আমার বাপের কি কম টাকা পয়সা আছে যে আমার হাতে করে লয়ে ঘোরা লাগবো? ঘরের মধ্যে রেখে দিছি। হায় রে কপাল, কেউ টাকার লেগা দিন আনে দিন খায়, ভাত খাইতে ভাত পায় না, আর কেউ টাকা ঘরে ফালায় থুই। আচ্ছা শুনস না, একটা কাজ কর, আমার তো অত টাকা পয়সা নাই, তুই তোর টাকাগুলো আমার দিয়ে দে, আমি এই টাকাগুলো নিয়ে একটু ব্যবসাপাতি করি, একটু টাকা পয়সা বানাই, তারপরে আমরা দুইজনে মিলা বিয়া কইরা আর আমি সংসার করি। তুমি কি আমার সত্যি অনেক ভালোবাসো? এটা তুই কি কইতাছস? তোর আমি ভালোবাসি না? 5টা বছর ধরে তোর পিছে ঘুরতাছি। যদি ভালোই না বাসতাম তাহলে তোর পিছে ঘুরতাম। আর যেই দিন শুনছিলাম যে তোর বিয়ে হয়ে গেছে, সেই দিন দুঃখে কষ্টে আমি গলায় দড়ি দিতে চাইছিলাম, কিন্তু তোর কথা মনে কইরা আর দড়ি দিতে পারি না। বুঝলাম, সবই বুঝলাম, কিন্তু আমার একটা প্রশ্নের উত্তর দাও তো। কম তুমি তোমার আগের বউ ছাড়ছিলা কেন? কি ভাবছো আমি জানি না? আমি জানতে পারুম না? আমি সব জানি, সব শুনছি। তোমার বউয়ের লগে আমার দেখা হয়েছে, কথা হয়েছে, আমার সব খুইলা কইছে যে তুমি প্রেমের ফাঁদে ফালাইয়া বিয়া কইরা ওর থেকে সব টাকা পয়সা নিয়ে ওর ছেড়ে দিছো। আমি এখন বুঝতে পারছি যে আসল সমস্যাটা তুমি আমারে ভুল বোঝানোর চেষ্টা করছো। আমার স্বামীর বিরুদ্ধে উল্টাপাল্টা কথা কয়ে তার বিরুদ্ধে আমারে খেপানোর চেষ্টা করছো। আমি এখন বুঝতে পারছি যে আমার স্বামী আমারে অনেক ভালোবাসে। আরে তাহলে যখন আমি কইলাম যে ধরো আমার আরেকজনের সাথে সম্পর্ক আছে, কি করবা, সে কিচ্ছু কইল না, উল্টা আমারে সবকিছু দিয়া দিল। একটা মানুষ যদি আরেকটা মানুষের ভালোই না বাসে তাহলে কোনোদিন এই কাজ করতে পারতো না। সমস্যাটা তোমার কারণে আমার সংসারটা আর একটুর জন্য শেষ হয়ে যেতে নিছিল। তুমি তোমার বউয়ের সাথে আর আমার সাথে যা কিছু করছো আল্লাহ তাআলা কোনোদিন মাফ করবে না। আমার চোখের সামনে থেকে এখন সরে যাও, নাহলে কিন্তু কইলাম আমি কত খারাপ সেটা তুমি খুব ভালো করে জানো। বুঝতে পারছি, তুই যখন আমার সবকিছুই জানা গেছস, আমার সব প্ল্যান ধইরা ফলাইছস, তখন তোরে আমি ছাড়তে পারি না, তোরে কোনোভাবেই ছাড়ুম না। সেই দিন প্রথম আমি তোরে প্রেমের প্রস্তাব দিছিলাম, সেদিন তুই আমার এই গালে থাপ্পড় মারছিলি। আমি তখন থেকেই মনে মনে প্রতিজ্ঞা করছি, তোরে আমি দেখা ছাড়ব, তোর স্বামীর লগে তোরে সংসার করতে আমি দিব না, সেটা যেমনিই হোক তোরে আমার কইরা ছাড়ুম। আজকে সেই দিন আইছে, সেই দিন আইছে। চল, তোর আজকে বিয়া, তুই আমার অনেক ঘুরাইছিস, আমার অনেক সময় নষ্ট করছিস, তোরে আমি ছাড়ুম না। আমাকে তুই বিয়া করবি, তোরে আমি কোনোভাবে ছাড়ব না। চল চল। তোর কত বড় সাহস, তুই আমারে থাপড় মারছস। তোরে আমি সংসার করতে দিব না, কোনোভাবে তুই সুখী হইতে পারবি না, তুই আমারে অসুখী করছিস। আমারে তোর বিয়া করতে হইব, নাইলে তোর আমি এই গ্রাম ছাড়া করব। ভাইজান, আমার ছেলেটা বুঝতে পারে নাই, আপনার মেয়ে যা বলতো তাই ও করতো। আমি যখন জানতে পারছি দৌড়াই আসছি। ভাইজান, আমার বৌমারে দিয়ে দেন, আমি বাড়িতে নিয়ে যাই। আব্বা তোমার সাথে আমার জরুরি কথা আছে। তোর সাথে আমার কোনো কথা নাই, কোনো কথা থাকতে পারে না। তুই আজকে সিদ্ধান্ত নিবি, তুই এই বাড়ির থেকে বাইরে যাবি, নয় বাড়িতে যাই ঠিক মতো সংসার করবি। এই তোর কিসের এত জেদ? এত জেদ তোর কোত্থেকে আসে? তোর বাপের অনেক টাকা আছে তাই না? টাকার বড়াই দেখাস তুই, তুই টাকা দিয়ে মানুষ কিনতে চাস। এই তুই রানারে তার মার কাছ থেকে আলাদা করতে চাস। মা কারে কই জানোর? জানবি কোত্থেকে? তুই তো তোর মারে কোনোদিন দেখোস নাই, তোর মারে কোনদিন মা ডাক দিয়ে পারত নাই, কেন পারত নাই? তুই যদি পৃথিবীতে আমি তোর মার পেটে ডাক্তার একটা ঝামেলায় পড়ে যায়, সে সিদ্ধান্ত নিতে পারো না কি করব। তোর মারে বাঁচাইতে গেলে তোরে বাঁচানো যাইবো না, আর তোরে বাঁচাইতে গেলে তোর মা বাঁচবো না। ডাক্তার তখন তোর মারে জিজ্ঞেস করে আমি কি করব, তখন তোর মা বলে আমি বাঁচতে চাই না, আমি পৃথিবী থেকে চলে যাব। আমি চাই আমার মেয়ে, আমার সন্তান পৃথিবীর আলো দেখুক,
তোর মা নিজের জীবন দিয়ে তোর পৃথিবীতে আনছে, আর সেই মা ছেলের সম্পর্ক তুই কলঙ্কিত করতে চাস? এই ভাই ছেলের জন্ম দিছে, তুই তারে বঞ্চিত করতে চাস? এটা কেমনে সম্ভব? আর যে ছেলের জন্য তুই ওই সংসার থেকে চলে আইস, ওই ছেলে কি রানার চেয়ে ভালো? আয়েশা, তোমাকে বিয়ে করার সময় তোমার বাবার কাছ থেকে আমি টাকা নিয়েছিলাম, এটা সত্য, কিন্তু সেটা যৌতুক ছিল না। আর সেই থেকে তোমার জিদ। টাকাটা নিয়েছিলাম আমি আমার প্রয়োজনে। মানুষ দুইটা কারণে ভুল করে, এক তার প্রয়োজন, দুই লোভে। আমি তোমার বাবার কাছ থেকে টাকা নিয়েছিলাম, সেটা ছিল আমার প্রয়োজনে, কিন্তু তুমি আমার কাছ থেকে যে টাকাগুলো নিয়েছো সেটা তোমার লোভে। তুমি আমাকে ছেড়ে অন্য একটা ছেলের সাথে যে সম্পর্ক গড়ে তুলছো সেটা তোমার লোভের সম্পর্ক, প্রকৃত ভালোবাসার সম্পর্ক না। আমি তোমারে মিথ্যা বলছি, আমার কারোর সাথে কোনো সম্পর্ক নাই। আমি অন্য কাউরে ভালোবাসি না। যেদিন তোমার সাথে আমার বিয়ে হয়েছে সেদিন থেকে আমি তোমার আমার স্বামী মাইনা নিছি, কিন্তু আমি যা বলছি সব জিদের বসে। আমি যখন জানতে পারছি তুমি আমার বাবার থেকে টাকা নিছো, তখন আমার আত্মসম্মানে গিয়ে লাগছে। এই জন্য আমার এত জিদ। আমি জিদের কারণেই তোমারে বলছি যে আমার অন্য কারোর সাথে সম্পর্ক আছে। আমি তোমারে কষ্ট দিতে চাইছি, আমি দেখতে চাইছি যে আদৌ তুমি আমারে ভালোবাসো, তাকে আমার বাপের টাকার লোভে তুমি আমার সাথে প্রতারণা করতেছো। কিন্তু আমার ভুল ভেঙে গেছে। আমার অন্য কারোর সাথে সম্পর্ক আছে এই কথা বলার পরেও যখন তুমি আমার সব টাকা পয়সা দিয়ে দিছো, তখন আমি বুঝতে পারছি তুমি আমার আসলেই ভালোবাসো। আমি আমার জেদের কারণে তোমার অনেক কষ্ট দিছি, তোমার সাথে মিথ্যা বলছি। বিশ্বাস করো, আমার কারোর সাথে কোনো সম্পর্ক নাই। আমি তোমার এত কষ্ট দিছি দেখে তুমি আমার মাফ করে দিও। মারে, মা তো মাই, তাই না? এত জিদ ভালো না মা। জিদ দিয়া সংসার হয় না, মানুষ ধ্বংস হয়ে যায়। তুই আমার মাইয়া, সারা জীবন আমার মাইয়া হয়ে থাকবি তুই আমার কাছে। আম্মা, জন্মের পর থেকে আমি মা কি জিনিস জানি না। আজ পর্যন্ত মায়ের ভালোবাসা থেকে বঞ্চিত হয়েছি। আমার কারণে আমার মা যে এত বড় ত্যাগ স্বীকার করছে এটা আমি জানতাম না। আমি যদি জানতাম আমি কোনোদিন কোনো মায়ের মনে এত কষ্ট দিতাম না। আমি মনের অজান্তে অনেক অন্যায় করে ফেলছি আপনাদের সাথে, আমার মাফ করে দিয়ে। মায়ের কাছে কোনো সন্তানের কোনো অন্যায় নাই, মায়ের কাছে মাপ চাবি না। তুই তো মায়ের বুকে থাকবি সব সময়। তুই আমার মাইয়া, সারা জীবন তুই আমার বুকে থাকবি। বেশে তাহলে তো সব ঠিকঠাক হয়ে গেল। না বিয়াই, কোনো কিছু ঠিকঠাক নাই। আমি আবার অনুষ্ঠান করুম। ও কবি আবার বিয়ে দেব, তাহলে তো খুব ভালো কথা। আবার বিয়ে দেবো।